আচ্ছা, একটা ব্যাপার কি আপনারা খেয়াল করেছেন? বর্তমানে বাংলাদেশে শহরে যে শিক্ষিত চাকুরিজীবী মধ্যবিত্ত শ্রেণীর বাস, তারা কিন্তু ব্যাপকভাবে ভোগবাদিতায় লিপ্ত হয়ে পড়ছে। তো এই ভোগবাদিতা যেন তাদের জীবনের একটা সুখের সমীকরণ। তারা নতুন নতুন জিনিস প্রতিনিয়ত ক্রয় করতে থাকে, কিনতে থাকে, এবং তারা মনে করে যে এতেই তাদের জীবনের সুখ নিহিত। আর সাথে বিভিন্ন রকমের কনজিউমার ক্রেডিট বা কনজিউমার লোন এবং ক্রেডিট কার্ডের যে সহজলভ্যতা, এই জিনিসগুলো এই ভোগবাদিতার আগুনে আরেকটু বেশি করে ঘি ঢালছে। শহরে বাস করা এই শিক্ষিত চাকুরিজীবী সম্প্রদায় তারা মনে করছে যে নতুন করে লোন করে বা নতুন করে ক্রেডিট কার্ড নিয়ে আরও অনেক জিনিস হয়তো কেনা যাবে, কিন্তু এই ব্যাপারটা তাদের জীবনে একটা বড় সংকট হিসেবে একটা সময়ে চলে আসে বা আবির্ভাব হয়। যেটা হয়, তারা একসময় আবিষ্কার করে তাদের মাথায় একটা বড় ধরনের ঋণের বোঝা পড়ে গেছে বা রয়ে গেছে। তো এই যে লোনের ট্র্যাপ বা ঋণের ফাঁদ, এইটা থেকে আসলে উত্তরণের উপায় কি? হ্যাঁ বন্ধুরা, সমীরণের সমীকরণে আপনাদেরকে স্বাগতম। আমি সমীরণ। আমিও ব্যক্তিগত জীবনে এই লোনের ট্র্যাপে বা এই ঋণের ফাঁদে আমিও পড়েছিলাম। ভোগবাদিতা আমাকেও গ্রাস করেছিল। তারপর একটা সময় এসে আবিষ্কার করলাম আমার মাথায় বড় রকমের একটা ঋণের বোঝা। তো তারপরে আসলে কি হলো, আমিও বেশ হতাশায়, বেশ বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে আমি জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু একটা সময় এসে আসলে উপলব্ধি করলাম যে আমি যদি কিছু স্টেপস স্ট্রিক্টলি ফলো করি এবং সেটা যদি জীবনে কন্টিনিউয়াসলি আমি যদি অভ্যাসে পরিণত করি, তাহলে এই ট্র্যাপ থেকে সহজেই বের হওয়া যাবে। তো চলুন আজকে আমরা সেই সমীকরণটা মেলানোর চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে লোনের ট্র্যাপ থেকে বা এই ঋণের ফাঁদ থেকে যদি আমরা বের হতে পারি, তাহলে এটাও হয়ে উঠতে পারে আমাদের জীবনের সুখের সমীকরণ। স্টেপ নাম্বার 1, সমস্যাটাকে বোঝা এবং আপনি যে ঋণ থেকে বা এই ঋণের ট্র্যাপ থেকে বা লোনের ট্র্যাপ থেকে বের হতে চান, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারা বা সিদ্ধান্ত নেওয়া। যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রেই মানে এটা যে একটা সমস্যা, আপনি যে লোনের ট্র্যাপে পড়েছেন, এটা যে একটা সমস্যা, এটা অনেকে আসলে বুঝতেই পারে না বা আপনি হয়তো অনেক সময় বুঝতেই পারবেন না। মানে যেটা হয় যে এই ট্র্যাপগুলো যখন বা লোনের পরিমাণটা যখন বাড়তেই থাকে ক্রমাগত, সেটা যখন আপনার মনের উপরে চাপ দিতে থাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ভালো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কিন্তু কমে যায়, বিচার বুদ্ধি কিন্তু লোপ পেতে থাকে। ঠিক আছে, সেটার জন্য আসলে মাথা ঠান্ডা করে আসলে এই সমস্যাটা ঠিক কতটুকু, এর ব্যাপ্তি কতটুকু, এটা আপনার জীবনে কি কি প্রভাব ফেলতে যাচ্ছে বা আপনাকে আরো কতভাবে পিছিয়ে দিতে পারে, সেই জিনিসগুলোকে আসলে আগে পরিষ্কারভাবে বুঝতে হবে এবং স্ট্রিক্টলি একটা সিদ্ধান্ত নিতে হবে। হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, আমি এই সিচুয়েশন থেকে, আমি এই ট্র্যাপ থেকে বের হতে চাই, এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। হয়তো রাইট অ্যাট দিস মোমেন্ট আমার যে ক্যাশ ইনফ্লো, আমার যে মান্থলি ইনকাম, সেটা হয়তো আমার এক্সিস্টিং যে লোন সাইজ, সেটাকে হয়তো ইমিডিয়েটলি পে অফ করার জন্য যথেষ্ট না। কিন্তু একটা সঠিক যদি পরিকল্পনা থাকে, সেই ব্যাপারে যদি ভালো মতো ডিসিশন নেওয়া যায়, তাহলে কিন্তু এই ট্র্যাপ থেকে আপনি বের হতে পারবেন। নাম্বার 2, মানে স্টেপ নাম্বার 2 হচ্ছে নতুন করে আর লোন না নেওয়া। তো লোনের ট্র্যাপে পড়লে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ মনে করে যে আরে কনজিউমারিজম করছি বা নতুন নতুন জিনিসপত্র কিনছি, এটা তো আমার জীবনে অনেক আনন্দ দিচ্ছে, একটা লোন আছে তো কি হয়েছে, আর একটা লোন নিয়ে আমি সেটাকে শোধ করে দিব, একটা ক্রেডিট কার্ড আছে তো কি হয়েছে, আরও 2টা ক্রেডিট কার্ড আমি নিতে পারি, সেগুলো দিয়ে আমি এটা সেট আপ করে দিব। কিন্তু আলটিমেটলি কি হয়, এতে করে কিন্তু একটা সাইকেলের মতো এটা লোনের বোঝাটা কিন্তু আলটিমেটলি বাড়তেই থাকে, এটা কিন্তু কমে না, বরং এটা আরও বেশি পরিমাণে বাড়তে থাকে, আরও বেশি পরিমাণে কিন্তু চাপ দিতে থাকে মনের অবচেতনেই, যেটা আসলে এক রকমের অস্থিরতা তৈরি করে একটা সময়ে আপনার মধ্যে, রাইট? সো এইখান থেকে আসলে বের হওয়ার বা মুক্ত হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে নতুন করে লোন না করা। নাম্বার 3, স্টেপ নাম্বার 3 হলো খরচ কমিয়ে ফেলা। আলটিমেটলি এইটাই কিন্তু এই যে লোনের ট্র্যাপ থেকে মুক্ত হওয়ার সবচেয়ে কঠিন আমার কাছে, আমার দেখা। কারণ যখন একটা খরচের ধারাবাহিকতায় আপনার জীবনকে অভ্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই কষ্টকর এটা একটা বিশাল কষ্টকর একটা জার্নি। কারণ কি, সেই খরচের সাথে আপনি শুধু নিজে না, আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কিন্তু ইনভলভ করে ফেলেছেন। সে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি একটা জিনিস কিনলেন, আপনার ওয়াইফ কিন্তু বলবে ঠিক আছে তুমি কিনছো তাহলে আমিও কিনি, বাচ্চারাও বলবে ঠিক আছে আমার এই জিনিস নাই এটা দাও, এই জিনিস আছে ঠিক আছে আবার নতুন করে আর একটা দাও, বন্ধু বান্ধবীদের কাছে কোনো জিনিস দেখলে বলবে ঠিক আছে আমি এই জিনিসটা কিনি। তাহলে এইখানে আসলে কি করবেন আপনি?
যেটা করতে হবে আলটিমেটলি আপনাকে কিন্তু খরচটা কমাতে হবে। এটা একদম দাঁতে দাঁত চেপে খরচটা কিন্তু কমিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ এই ট্র্যাপ থেকে আপনি কিন্তু কখনোই বের হতে পারবেন না। স্টেপ নাম্বার 4 হলো লোন পেমেন্টের যে শিডিউলটা সেটাকে স্ট্রিক্টলি ফলো করা। ওই যে আপনি যখন স্টেপ নাম্বার 1-এ আপনি প্ল্যান করেছেন যে আপনি আপনার লোনগুলোকে শোধ করে দিবেন, তো সেখানেই বেসিক্যালি আপনার কোন লোনটা আসলে এই শিডিউলগুলো আপনাকে করে ফেলতে হবে, যে মাসের কোন তারিখে কোন ক্রেডিট কার্ডের পেমেন্টটা আছে, কোন লোনের ইনস্টলমেন্টটা আছে, সেগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। যদি আপনি এগুলো মিস করে যান তাহলে কিন্তু সেটা আবার কিউমুলেটিভলি নেক্সট মান্থে কিন্তু সেটা আবার বড় হয়ে যাবে। তখন আপনার এক্সিস্টিং যে ক্যাশ ইনফ্লো আছে সেটা দিয়ে কিন্তু আপনি পরের মাসে আবার কাভার করতে পারবেন না। সো আলটিমেটলি আপনি কিন্তু ট্র্যাপটা থেকে আর বের হতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি লোন পেমেন্টের যে শিডিউলটা করেছেন সেটাকে আপনি স্ট্রিক্টলি ফলো করছেন। নাম্বার 5 হচ্ছে লোন পেমেন্টকে প্রায়োরিটাইজ করা। দেখেন, একটা যখন লোন আপনি পান বা একটা ক্রেডিট কার্ড আপনি পান, তখন কি হয়, আপনার যে এক্সিস্টিং ইনকাম, অর্থাৎ আপনি চাকরি করে বা ব্যবসা করে যে ইনকামটা করছেন, এটার বাইরে আপনাকে আর একটা ক্যাশ ফ্লো কিন্তু এই কার্ড বা লোন আপনাকে দিচ্ছে। তো তখন কি হচ্ছে, আপনার মধ্যে একটা ফিল রিচ একটা ভাব আসে। তখন আপনার কিন্তু আপনার যেটা নিড, আপনার যেটা নিজের জন্য বা আপনার পরিবারের জন্য যেটা প্রয়োজন, এর বাইরে আপনি কিন্তু ওয়ান্ট যেগুলো আকাঙ্ক্ষা, সেই দিকে কিন্তু আপনি চলে যাবেন। আপনার ওয়াইফ হয়তো বলবে যে ঠিক আছে, আমার একটা সোনার গয়না সেট আছে, এবার আমাকে একটা ডায়মন্ডের গয়না সেট তুমি আমাকে করে দাও। ঠিক আছে, এই শাড়িটা না, আমি ওই শাড়িটা কিনতে চাই। আপনার মধ্যেও আসবে যে এই মোবাইলটা আছে আমার, এটা তো ঠিক আছে চলতেছে না, আমার বন্ধুরা সব আধুনিক সব অ্যাপল বা হাই এন্ডের মোবাইল ইউজ করতেছে, তাহলে আমিও করি। তো এই যে ফিল রিচ এবং নিড ভার্সাস ওয়ান্টের গ্যাপটা, এইটা আসলে আপনাকে বুঝতে হবে এবং লোন পেমেন্টকে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। অর্থাৎ আপনার যে লোনগুলো বেশি প্যারাদায়ক, অর্থাৎ যে লোনের ইন্টারেস্টটা বেশি, সেইগুলো কিন্তু আপনাকে শিডিউলে আগে রাখতে হবে। এইটাকে আপনাকে বেশি করে আগে পেমেন্ট করে ফেলতে হবে। তাহলে কি হবে, একটা সময় এসে আলটিমেটলি আপনি এই লোনের ট্র্যাপটা থেকে মুক্ত হতে পারবেন। ফাইনালি, লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের নাম্বার 6-এ আছে, সেটা হচ্ছে আপনার কার্ডগুলোকে সারেন্ডার করে দেওয়া। ধরেন আপনি পরিকল্পনা করলেন, আপনি আপনার খরচ কমিয়ে ফেললেন, আপনি স্ট্রিক্টলি ফলো করলেন শিডিউলটা, আপনি পেমেন্টকে প্রায়োরিটাইজ করলেন, আপনার লোন আপনি পে অফ করে দিলেন, আপনার ক্রেডিট কার্ড সব পে অফ হয়ে গেল। তারপরে কি? তারপরে যেটা করতে হবে, আসলে আপনাকে কার্ডগুলো কিন্তু সারেন্ডার করে দিতে হবে। কার্ডগুলোকে যদি আপনি রেখে দেন নিজের কাছে, আবার কিন্তু এই জিনিসটা আপনার মাথার মধ্যে কাজ করবে, অবচেতনে কাজ করবে, আরে ভাই আমি তো কার্ড দিয়ে পেমেন্ট করবো, আমার নিজের পকেটের তো টাকা যাচ্ছে না, ঠিক আছে, আমি তো এই জিনিসটা কিনতেই পারি। তাহলে আলটিমেটলি সেই স্বভাব বা অভ্যাসের যে ব্যাপারটা, সেটা কিন্তু আবার ব্যাক করবে এবং আপনাকে কিন্তু আবার ট্র্যাপের মধ্যে ফেলে দিবে। তাহলে যেটা করতে হবে ফাইনালি, সেটা হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলা রিপেমেন্ট হওয়ার পরপরই সাথেই আপনাকে রেসপেক্টিভ ব্যাংকে সারেন্ডার করে ফেলতে হবে। সো বন্ধুরা, আমরা বেশ কিছু স্টেপস দেখলাম, যেগুলো যদি আপনি আপনার জীবনে সুন্দরভাবে স্ট্রিক্টলি এবং খুব সচেতনভাবে যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই লোনের ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু কনজিউমারিজম বা ভোগবাদিতা বা ভোগবিলাস এবং ব্যাংকের যে লোন বা ক্রেডিট কার্ড, সেগুলোর কিন্তু বিরুদ্ধে আমি নই, কারণ আমারও ক্যারিয়ার কিন্তু ব্যাংক থেকেই শুরু হয়েছিল। সো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নিজের পার্সোনাল জীবনে কোনটা আসলে নিড আর কোনটা আসলে ওয়ান্ট, সেটাকে খুব সচেতনভাবে সেগ্রিগেট করতে হবে, আলাদা করতে হবে। আপনার ইমিডিয়েট যেটা প্রয়োজন, যেটা সংসারের জন্য বা আপনার নিজের জন্য যেটা না হলেই না, শুধুমাত্র সেই খরচগুলোই আপনি সচেতনভাবে করেন। আর ওয়ান্ট যেগুলো, আকাঙ্ক্ষা যেগুলো, যেমন ধরেন যে আপনার কোনো বন্ধু তার ওয়াইফ সহ, ফ্যামিলি সহ বিদেশে একটা ট্রিপ দিতে গেছে, এটা আপনারও মনে হলো আরে এটা তো আমিও পারি, আমি একটা ক্রেডিট কার্ড করে নিই, আমি একটা পার্সোনাল লোন করে নিলেই তো আমি করতে পারবো। বাট সামহালকার, ঠিক আছে, একটু রয়েস হয়ে আর লোন বা ক্রেডিট কার্ডের যে ব্যাপারটা অবশ্যই আপনি করবেন, কিন্তু সেটা যেহেতু আপনার নিজস্ব ক্যাশ ফ্লো না, নিজস্ব ক্যাশ ইনফ্লো না, কারণ আপনার নিজের ইনকাম করা টাকা কিন্তু সেটা পে অফ করতে হচ্ছে, রাইট? সো আপনি এই জিনিসটা প্রপারলি মেনটেন করেন যে আপনি আপনার এক্সিস্টিং যে ক্যাশ ইনফ্লো আছে, আপনার যে কষ্টার্জিত যে অর্থ যেটা আছে, সেটা দিয়ে আপনি সেই লোনকে প্রপারলি ম্যানেজ করতে পারছেন কিনা। সেই লোন ম্যানেজমেন্ট এবং পার্সোনাল লাইফে নিড ভার্সাস ওয়ান্টের ম্যানেজমেন্টটা এটা খুবই জরুরি। সো বন্ধুরা, সমীরণের সমীকরণ প্ল্যাটফর্মটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এখানে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম আরও ইনসাইটফুল এবং চমৎকার সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। আর আজকের টপিকটা আপনাদের কেমন লাগলো, এইটা কি আপনাদের পার্সোনাল লাইফে কোনোভাবে হেল্পফুল হবে কিনা, বা আরও কি কি আপনারা মনে করেন যে এগুলোর সাথে অ্যাডিশন করা যেতে পারে, সেগুলো আমাকে কমেন্টসে জানান। আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি সেক্ষেত্রে। সো ভালো থাকবেন আপনারা।